কিন্তু যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিচার করবেন, সেদিন জেলখানা থাকবে আমাদের সম্মুখে। আল্লাহ তাআলা জাহান্নামকে হাসরের মাঠে নিয়ে আসবেন। আপনি নিজ চোখে হাসরের মাঠ দেখবেন, দাঁড়িয়ে থাকবেন, জেলখানা নিজেই দেখবেন। জেলখানা দুনিয়ার জেলখানা নাকি? এটা হলো জাহান্নাম। এটা কি? জাহান্নাম। নিজের চোখে দেখবেন কি অবস্থাটা হবে তখন। প্রিয় ভাইয়েরা আমার, যখন হাসরের মাঠ শুরু হয়ে গেল, মানুষগুলো পাগল হয়ে যাবে। আলেম ওলামা, হাফেজ, কারি, পীর, বুজুর্গ, নবী রাসূলগণ পর্যন্ত তারা অস্থির হয়ে যাবে। নাফসি নাফসি বলবে আর দৌড়াতে থাকবে, আর বলবে হায় বিচার কাজ এখনো কেন শুরু হয় না। প্রিয় ভাই, একদিন নয়, দুদিন নয়, 50,000 বছর দাঁড়িয়ে থাকা সহজ ব্যাপার নাকি? কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। এই মুহূর্তে জাহান্নাম চিৎকার মারা শুরু করবে। জাহান্নাম নির্দিষ্ট জায়গায় আছে, ওখান থেকে জাহান্নাম চিৎকার মারতে লাগবে, প্রভু আমাকে আপনি সৃষ্টি করলেন, ক্ষুধার জ্বালায় আমি অস্থির হয়ে গিয়েছি, আমাকে খাবার দেন। আল্লাহ আপনি না ওয়াদা করছেন আমাকে খাবার দিবেন, আজ প্রচন্ড ক্ষুধা, আর সইতে পারি না, আমাকে খাবার দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে আদেশ করবেন, জাহান্নামের 4 কোণার ভিতরে 70,000 ফেরেশতা, এক এক কোণার ভিতরে কয় হাজার? 70,000। কোণা কয়টা? 4টা। 4 কোণায় 4টা সিগল লাগাবে, যেরম লাগাইলে দরকার ওই রকমে লাগাবে। যদি যেখানে হুজুর সিগল কেরুম আঙ্গু ফ্যাক্টরির জেরি বানায়, এদিনই না এদি না, এই সিগলের মালিক কি? হ্যাঁ, আল্লাহ বলেন হও, সাথে সাথে হয়ে যায়। যে রকমের দরকার সেই রকম সিগলে আল্লাহ লাগিয়ে দিবেন, ঠিক কিনা? ফতিকোনায় কয় হাজার? ও ফতিকোনায় 70,000 ফেরেশতা। আর এই 70,000 ফেরেশতার ভিতরে এক একজন ফেরেশতার লগে আরো আছে 70,000 নেতা। 70,000 যাইবেন তাকে আন্ডারে প্রতিজনের লোকে কয় হাজার? 70,000। এইভাবে এবার জাহান্নামকে হাসরের মাঠে নিয়ে আসবে, যেখানে বিচার হবে। প্রিয় ভাইরা আমার, জাহান্নামের যে চাক্কা, শিকল দিয়ে যখন জাহান্নামকে টেনে আনা হবে হাসরের মাঠের দিকে, ভাই জাহান্নামের চাক্কা ঘুরার সাথে সাথে ক্যারেট ক্যারেট এক একটা শব্দ হবে। এই আওয়াজে হাসরের মাঠের মানুষ পাগল হয়ে দৌড়াদৌড়ি করা শুরু করবে। প্রিয় ভাইরা আমার, সকল মানুষেরা দৌড়িয়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে, যে বলবে হে আদম সাফিউল্লাহ, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের প্রথম বাবা, মেহেরবানি করে দয়া করে আল্লাহর কাছে যান, সুপারিশ করেন আমাদের জন্য। জাহান্নাম যে আসতে আছে, মুখ বন্ধ করে আইয়ে না আগ করে আইয়ে, হ্যাঁ, ক্ষুধা লাগে দেখবেন কুত্তা, পানির পিপাসার কারণে দেখবেন কুকুর জিব্বাটা বার কইরা করে আমরা লোল করতে দেয় ক্ষুধার জ্বালায়, ঠিক কিনা? জাহান্নামের সেদিন এমন বড় হা করবে, জাহান্নামের এই আগ করার এই দৃশ্য দেখা হাসরের মাঠের মানুষ পাগল হয়ে দৌড়াদৌড়ি শুরু করবে। সব মানুষ যাবে আদম আলাইহিস সালামের কাছে, যাই বলবে আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের বাবা, ইশফা আলানা, আমাদের জন্য শাফায়াত করেন। আদম আলাইহিস সালাম বলবেন, না রে আমার পুত্ররা, আজ কোনো আমার দ্বারা শাফায়াত করা যাবে না, শাফায়াত করা সম্ভব না, আমার দ্বারা শাফায়াত করা সম্ভব না। আমি আজকে গন্ধম খাওয়া মামলার আসামি হয়ে হাজিরা দেওয়ার অপেক্ষায় আছি। আমি জানি না আমার মাবুদ মাওলা আমার সাথে কি ব্যবহার করে। মানুষগুলো আদম আলাইহিস সালামের কাছ থেকে নৈরাশ হয়ে ফিরে আসবেন। প্রিয় ভাইরা আমার, এবার সবাই দৌড়িয়ে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ দ্বিতীয় আদম, নূহর নাম কি? দ্বিতীয় আদম।
সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাইয়া বলবো, হে প্রিয় নবী নূহ শাফায়াত করেন। দেখেন না যেভাবে জাহান্নাম হাসরের মাঠের দিকে আসতেছে, নবী গো আজ মনে হয় আমাদের সবাইকে এক লোকমায় খেয়ে ফেলবে। নূহ আলাইহিস সালাম বলবেন, যেদিন আমার সময় প্লাবন হয়েছিল, আল্লাহ গজব দিয়েছিল, বন্যা দিয়েছিল, ও উম্মতেরা শুনে রাখো, আমার ছেলে কেনানকে আমি বলেছিলাম, পুত্র আমার নৌকা উঠো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নূহ এটা তোমার সন্তান না, যার ঈমান নাই তার সাথে কোনো সম্পর্ক নাই। আর একবার যদি ডাক দাও তোমার সাথে সাথে নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে ফেলে দেব। ওই দিন যে আল্লাহ আমাকে ধমক দিয়েছিল, আমার নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দিবে বলেছিল, ওই মামলার আসামি হয়ে আমার শরীর কাঁপতেছে, অন্তর কাঁপতেছে। আজকে জানি আমার সাথে কি ব্যবহার করা হয়। উম্মত আমার দ্বারাই সম্ভব না। এবার সবাই দৌড়ে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজ আমার দ্বারাও সম্ভব না। তিনি বলবেন, আমি যে বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি একটা মিথ্যা কথা বলছি। আজকে আল্লাহ তাআলা আমার জন্য কোন ব্যবহার রাখছে আমি জানি না। ইন্নী সাকিমের মামলায় আমি হাজিরা দেওয়ার অপেক্ষায় আছি, কেউ পারবে না। এবার দৌড়িয়ে যাবে মূসা আলাইহিস সালামের কাছে। জলিল কদর সাহাবী, দৈনিক 1000 বার কথা বলতেন আল্লাহর সাথে। সবাই মূসা আলাইহিস সালামের কাছে যেয়ে বলবো, মূসা কালিমুল্লাহ, আল্লাহ তো আপনারে খুব ভালোবাসে, আপনি তো আল্লাহর সাথে বেশি কথা বলার সুযোগ পান। দুনিয়াতে আপনি অনেক বেশি বেশি কথা বলছেন, আজকে শুধু একটা কথা কন, জাহান্নামের মুখটা যেন আল্লাহ বন্ধ কইরা দেয়, আমাদেরকে না খাইয়া লায়। মূসা আলাইহিস সালাম কয়, উম্মত সম্ভব না। কিপ্তিয়া বংশের এক লোকের একটা গুজা দিয়েছিলাম, গুজার লোকে লোকেতে মরে গেছে, মার্ডার কেসের আসামি হয়ে হাজিরা দেওয়ার অপেক্ষায় আছি। আমার মাবুদ মাওলা আমার সাথে কোন ব্যবহার করে আমি জানি না, আমার দ্বারা সম্ভব না। সবাই কেবল নাফসি নাফসি, সবাই কি? এবার যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমার উম্মতরা আমাকে আল্লাহর পুত্র বলতো, এই মামলার আসামি হয়ে আমি আছি, কি ব্যবহার জানি আমার সাথে করে আমি পারবো না। তবে একটা বুদ্ধি দিতে পারি, আখিরি জমানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুযনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলো সবাই যাই। আজ আমার রাহমাতাল লিল আলামিন নবী ছাড়া আল্লাহর দরবারে কথা বলার ক্ষমতা আর কারো না। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমাদের নবীজি তখন কোথায় থাকবেন? আপনারা সবাই আজানের পরে একটা দোয়া পড়েন না, আল্লাহুম্মা রাব্বা আজিব, পড়েন না? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة। এই মাকামে মাহমুদে প্রিয় নবীজি সাজদা অবস্থায় থাকবেন, এজন্য আমরা দোয়া করি, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ কিয়ামতের ময়দানে নবীজির শাফায়াত আমাদের নসিব করাইয়েন, আমিন। বাকিয়ে কইেন প্রিয় ভাইরা আমার, মাকামে মাহমুদে নবীজি সেজদা অবস্থায় আছেন। উম্মতেরা এবং সকল নবীরা সিরিয়ালে দাঁড়িয়ে বলবে, হাবিব মাথা উত্তোলন করেন, নবী গো জাহান্নাম যেমনি ভাবে আসতেছে আমাদেরকে খাইয়া লাইব। আমাদের নবী বলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় আল্লাহ তাআলা আমাকে কিছু কালেমা শিখিয়ে দিবেন, কিছু তাসবিহ শিখিয়ে দিবেন। এগুলা আমি এখন জানি না, এগুলা কি? যে কথাগুলো আমারে শিখিয়ে দিবেন। ওই সেজদা থেকে মাথা উত্তোলন করে তাসবিহ পড়ে আমি যখন আল্লাহর কাছে বলবো, রব্বি হাবলি ইয়া
উম্মতি রব্বি হাবলিয়া উম্মতি। প্রভু গো আমার উম্মতকে আপনি বাঁচিয়ে দেন।